আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব এমএস ওয়ার্ড 2016 এর স্টাইল, যেটা হোম ট্যাবের কমান্ড গ্রুপ স্টাইল আছে, এটা দেখব এবং এডিটিং দেখব। তো যাই হোক, আমরা এখন এই যে স্টাইলগুলো কি, ঠিক আছে, যে দেওয়া আছে হেডিং 1 হেডিং 2, এগুলো কি মনে করেন এইটা আমার হচ্ছে লেখা। তো দেখতে পাচ্ছেন আমার কাছে লেখা আছে কিছু লেখা। তো এইটাকে আমি হেডিং তৈরি করব, এইটাকে হেডিং হেডিং তৈরি করার জন্য আমি হেডিং কী দেবো, মনে করেন হেডিং 1 দিলাম। দেখেন একরকম 2, 3, 4, 5 এইভাবে আমি যত স্টাইল চেঞ্জ করতেছি এটারও স্টাইল চেঞ্জ হচ্ছে। এভাবে আপনারা চেঞ্জ করতে পারেন, বা সম্পূর্ণ লেখাটা আপনার এইভাবে সিলেক্ট করে এইভাবে ধরে আপনারা চেঞ্জ করতে পারবেন ইজিলি। ঠিক আছে, এই যে আপনার যে স্টাইলটা আপনার পছন্দ হয় সেটা আপনার ব্যবহার করবেন। ঠিক আছে, সাবটাইটেল দিয়ে দিলাম, মেইন টাইটেলের সাবটাইটেল। ঠিক আছে, এখন যদি এই স্টাইলগুলো আপনাদের পছন্দ না হয়, তো আপনি এইভাবে সিলেক্ট করে নতুন একটি স্টাইল তৈরি করতে পারবেন। যে ক্রিয়েট স্টাইল, স্টাইলে গেলেন, এখানে স্টাইল আপনার নাম দেবেন, নাম দিয়ে দিলেন। এখানে একটু মডিফাই করবেন, করে ফন্ট কি দিবেন। ঠিক আছে, এই যে ফন্ট, এখানে ফন্টের নাম আছে, কোন ফন্ট আপনি দিবেন, ফন্টের সাইজ কত দেবেন, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন। হ্যাঁ, তারপরে কালার আছে, আপনি কালার দিবেন। ঠিক আছে, এইভাবে আরও কিছু আপনি চেঞ্জ করতে পারেন। এখানে চেঞ্জ করে বাস ওকে বাটনে ক্লিক করে দেবেন, দেখেন ওই স্টাইল কি তৈরি হয়ে গেল। এইভাবে আপনি নিজেও একটা এইরকম হেডিং আপনি নিজেও তৈরি করতে পারবেন। এখন দেখা যাচ্ছে যে তৈরি করার পরে আপনার এগুলো কিছুই পছন্দ হয়নি। ঠিক আছে, এগুলো পছন্দ হয়নি, ভালো মানে ভালো লাগছে না। ক্লিয়ার ফরম্যাটিং ক্লিয়ার করে দেবেন, আগেরটা কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে অ্যাপ্লাই স্টাইল, এটা হচ্ছে ক্লিক করে অ্যাপ্লাই করে দেবেন, বাস। এই যে কোনটা অ্যাপ্লাই করবেন দেখেন, জোহর দিলাম, এটা অ্যাপ্লাই করবেন, তাহলে এটা এমন হয়ে যাবে। হেডিং টুল দিলে এরকম হয়ে যাবে। এইভাবে যে হেডিংটা আপনি দিতে সেটা আপনি কী করবেন, অ্যাপ্লাই করবেন, বা এখানে মডিফাই করতে পারেন এই যে আগের মতো। ঠিক আছে, করে রিঅ্যাপ্লাই দিবেন, বাস এটা অ্যাপ্লাই হয়ে যাবে। এই যে রিঅ্যাপ্লাই দিলে পারে এটা অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, এই হলো স্টাইলের কাজ। এবার হচ্ছে ফাইন্ড কমান্ড। ফাইন্ড মানে আমরা জানি কোনো কিছু খোঁজা। যেমন আমি এখানে খুঁজবো হচ্ছে সেট, আমি এখানে খুঁজবো সেট। সার্চে ক্লিক, ফাইন্ডে ক্লিক করলাম, দেখেন এখানে নেভিগেশন পেন আসলাম, খুঁজবো সেট, SET, সেট দিয়ে দিলাম, দিয়ে এই দেখেন কোথায় কোথায় আমার সেট আছে, দেখেন চলে আসলো। দেখেন এটা কি হয়ে গেল, হাইলাইট কালার সহ আসলো। ঠিক আছে, এবং এখানে দেখেন সব আসলো। এটা আপনি 2016, আপনার 2010 বা 7-এর ওয়ার্ড আপনারা এগুলো দেখতে পাবেন না, তবে এইভাবে আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, শো করবে। নেক্সট ক্লিক করলে আপনারা সব দেখতে পাবেন। দেখেন এখানে সব দেখাই দিলাম। এটা হচ্ছে খোঁজা, কোনো শব্দ খোঁজা, আপনি কোনো শব্দ খুঁজতেছেন, সেই জন্য কি ফাইন্ডে ক্লিক করতে হবে। এটা আমি ক্লোজ করে দিলাম। এবার দেখেন অ্যাডভান্স ফাইন্ড আছে, অ্যাডভান্স ফাইন্ডে ক্লিক করলাম, আর এই যে রিপ্লেসে ক্লিক করলাম। দেখেন দুইটা একই, প্রথমে হচ্ছে ফাইন্ড, তারপর রিপ্লেস, তারপর কি গো টু। ঠিক আছে, রিপ্লেস রিপ্লেস মানে কি, আমি কোনো একটা কিছু রিপ্লেস করব। সাপোজ এই যে কালার, এই যে কালারটাকে আমি কালার সিলেক্ট করে এখানে ফাইন্ড করলাম। আপনারা কীভাবে ফাইন্ড করবেন, ব্যবহার করবেন, আপনারা যে কোনো জায়গায় আপনারা ক্লিক করতে পারেন। ঠিক আছে, যে কোনো জায়গায় ক্লিক করে আপনার রিপ্লেসে ক্লিক করেন। ঠিক আছে, কেন এটা সেট হয়ে আছে বুঝতে পারলাম না। আচ্ছা, কালার যে জায়গায় আছে সে জায়গায় আপনি কি দিবেন, সে জায়গায় আপনি কি দেবেন, সাপোজ আমি বাংলা শব্দ দেবো, আর
RONG রং দেব, ঠিক আছে, রং। কালার জায়গায় কি দেব, রং দেব। তো প্রথমে আমি কি ক্লিক করলাম, রিপ্লেস। এই রিপ্লেস মানে একটা একটা করে হবে, আর রিপ্লেস অল মানে সব জায়গাতে হয়ে যাবে। যেমন এখানে কালার আছে, এখানে আগে হবে, তারপরটা এটা ক্লিক করলে একে একে হবে। আর এটা ক্লিক করলে সব কালার একসঙ্গে রং হয়ে যাবে। আর এটা হচ্ছে খোঁজা, এই যে আমি ক্লিক করলাম, এই যে একটা খুঁজে পেল, ঠিক আছে। আমি রিপ্লেস করে দিলাম, এই যে রং হয়ে গেল, দেখেন এই যে রং হয়ে গেল, কালার জায়গায় কি হয়ে গেল, রং হয়ে গেল। এই যে এখানে কালার ছিল, কি হয়ে গেল, এটা কি হলো, রং হয়ে গেল। এই হচ্ছে রিপ্লেস। আমি আপনাদের আরেকবার দেখাই। আমি কি চেঞ্জ করব, আমি সাইজ চেঞ্জ করব। সাইজ শব্দটা আছে না, সাইজ চেঞ্জ করব। তো আমি এখানে রিপ্লেসে ক্লিক করলাম, এখানে দেবো, এখানে লিখবো সাইজ, উপরে লিখবো সাইজ, SIZ। যেখানে সাইজ আছে সেখানে হয়ে যাবে, মনে করেন লেন্থ, LENGTH, লেন্থ হয়ে যাবে। যেখানে সাইজ শব্দটা আছে সেখানে কি হয়ে যাবে, লেন্থ হয়ে যাবে। মোরে ক্লিক করলে অবশ্য আপনারা অনেক কিছু পাবেন এখানে, যেগুলো আমি চাচ্ছি না এখন। অর্থাৎ যেখানে সাইজ শব্দটা আছে সেখানে লেন্থ হয়ে যাবে। রিপ্লেস অল মানলে কি সব একসঙ্গে হয়ে যাবে। আর ফাইন্ড নেক্সট মানে কি, সে খুঁজে পাবে। ফাইন্ড নেক্সট মারলাম, এই যে একটা সাইজ পাইছে, এই যে সাইজ, রিপ্লেস করে দিলাম, দেখেন লেন্থ হয়ে গেল। পরে আবার আর একটা সাইজ পাওয়া গেছে, রিপ্লেস, এই দেখেন লেন্থ হয়ে গেল। এই যে আবার একটা সাইজ, লেন্থ, এই যে দেখেন লেন্থ হয়ে যাচ্ছে, এই যে লেন্থ হলো, আর নাই আমাদের সাইজ এখানে, আর নাই। এজন্য কি হলো, ফিনিশড, উই আর ফিনিশড সার্চিং দ্য ডকুমেন্ট। আমরা কী করলাম, এটা শেষ করলাম, মানে যতগুলো সাইজ ছিল সব কি হয়ে গেল, শেষ হয়ে গেল, ঠিক আছে। এই যে এখানে সাইজ ছিল, লেন্থ হয়ে গেল, যেসব জায়গায় সাইজ ছিল লেন্থ, এটা হলো রিপ্লেস, ঠিক আছে। এটা আমরা এইভাবে ব্যবহার করতে পারি। তারপর সিলেক্ট মানে কি, সিলেক্ট অল দিলাম, দেখেন সব সিলেক্ট হয়ে গেল। তারপর হচ্ছে সিলেক্ট অবজেক্ট, সিলেক্ট সেকশন প্যান, শো অল, আমাদের সেকশন প্যান নেই। আচ্ছা, না এটা চাচ্ছি, ওকে। এ হলো ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, এটা হলো হেডিংয়ের ব্যবহার। ওকে, আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।